আজ কর্মফল পেয়েছে। কথায় বলে না, ধর্মের গড় বাতাসে নড়ে। এই জন্মে না হোক, পরজন্মে হোক, বেঁচে থাকলেই হোক, শ্মশানে কবরেই হোক, বিচার তো হবেই, কর্মফল তোমাকে পেতেই। তুমি যেমন কর্ম করবে, প্রকৃতি তোমাকে ঠিক সেইভাবে সেই কর্ম তোমাকে ফিরে দেবেন। আজ দেখুন, পুলিশ তার কর্মফল পেয়েছে। কথাটা একটু অপ্রিয় হলেও মনে করবে গরিবের কথা বাসি হলে খাঁটি হয়, এটা আপনি মাথায় রাখবেন। তবে এই ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। মনে রাখবেন, পাপী হোক, শত্রু হোক, মিত্র হোক, রাজা হোক, মহারাজা হোক, কোনো গরিব ঘরের ছেলে মেয়ে হোক, ধর্ষণ হচ্ছে সামাজিক সোশ্যাল ক্রাইম এবং এটা সম্পূর্ণ ইনলিগাল, ইনজাস্টিস, বেআইনি, অবৈধ অপরাধ। ধর্ষণ কখনোই সমর্থনযোগ্য নয়, কেননা সেটা পুলিশ কর্মীর মেয়ে হোক, কোনো রাজার মেয়ে হোক, কোনো অপরাধীর মেয়ে হোক, কোনো ভালো সৎ মানুষের মেয়ে হোক, কোনো ভালো সৎ গুণীর মেয়ে হোক, কোনো ধনী ব্যক্তির মেয়ে হোক, কোনো গরিব ব্যক্তির মেয়ে হোক, সে যে হোক না কেন, সে একজন মেয়ে। আর মেয়ে হচ্ছে মায়ের রূপ। প্রত্যেকটা মেয়ে হচ্ছে নারী জাতি। প্রত্যেকটা মেয়েদের মধ্যে মা দুর্গা থাকে, প্রত্যেকটা মেয়েদের মধ্যে লক্ষ্মী থাকে। তাই যখন কোনো নারীর ধর্ষিতা হয়, যখন কোনো নারীকে রেপ করে খুন করা হয়, তখন মা দুর্গার অপমান হয়, মা লক্ষ্মীর অপমান হয়, গোটা মাতৃ জাতির মায়ের অপমান হয়। তাই মায়ের অপমান, মা দুর্গার অপমান, নারী জাতির অপমান মেনে নেওয়া যায় না। অন্যায় অন্যায়, যে কোনো ইনজাস্টিস, ইনলিগাল ক্রাইম হচ্ছে ক্রাইম। ক্রাইম ইজ ক্রাইম। কোনো ক্রাইমকে সাপোর্ট করা উচিত নয়, কোনো অন্যায়কে বরদাস্ত করা উচিত নয়। তাই অন্যায় যারা করে আর অন্যায় যারা সহে, যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সমর্থন করে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সমর্থন করে, প্রভু কিনা তারে তৃণ সমদহে। তাই আমি কোনোভাবেই কোনো অন্যায়কে সমর্থন করব না। আপনারাও কোনোভাবে কোনো অন্যায়কে প্রোটেক্ট করবেন না, কোনো অন্যায়কে সাপোর্ট করবেন না। কেননা এটা একটা নারীর, মায়ের বিরুদ্ধে অপরাধ করা হয়েছে, নারী জাতির বিরুদ্ধে অপরাধ, যেটা একেবারে সোশ্যাল ক্রাইম, যেটা ভারতীয় দণ্ডবিধি অনুসারে সবচেয়ে বড় অপরাধ। তাই এই অপরাধের বিরুদ্ধে সবার প্রতিবাদ করা উচিত। এই অপরাধের বিরুদ্ধে অপরাধীর যাতে কঠিন থেকে কঠিন শাস্তি হয় তার প্রার্থনা করা উচিত। তার কারণ মনে রাখবে, পাপী হোক, শত্রু হোক, অপরাধী হোক, পুলিশ কর্মী হোক, পুলিশ হোক, ডাক্তার হোক, গরিব হোক, কোনো নারীকে রেপ করাটা অন্যায়, কোনো নারীকে ধর্ষণ করাটা অন্যায়। কারণ এটা ভারতীয় দণ্ডবিধির, এটা সামাজিক সোশ্যাল ক্রাইম, এটা সবচেয়ে বড় অপরাধ। আর কোনো অন্যায়কে সমর্থন করা যায় না। একটা নারীকে রেপ করা হয়েছে, যেটা সামাজিক অন্যায়, আর এই অন্যায়টাকে কখনোই বরদাস্ত করা যায় না। কারণ আমরা সকলেই একটা আশা রাখবো যে অপরাধীর কঠিন থেকে কঠিন শাস্তি, ধর্ষকদের শাস্তি, এবং প্রত্যেকটা নারী যাতে মাথা উঁচু করে সসম্মানে থাকতে পারে, প্রত্যেকটা নারীদের সুনিশ্চিত করা দরকার। সেটা পুলিশ কর্মীর মেয়ে হোক, অপরাধীর মেয়ে হোক, শত্রুর মেয়ে হোক, ভালো হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা মেয়েদের সঠিক নিরাপত্তা দেওয়া দরকার, প্রত্যেকটা মেয়েদের স্বাবলম্বী হওয়া দরকার। এবং যে কোনো অপরাধী, সে যেই হোক না কেন, অপরাধী অপরাধী, তার একটাই পরিচয়, সে অপরাধী, এবং তার কঠিন শাস্তি হওয়া উচিত। তো বন্ধুরা, বিষয়টা কিন্তু আমার এটাই বলার ছিল। তবে হ্যাঁ, এটা ঠিক যে ক্রাইম ইজ ক্রাইম, যে কোনো ক্রাইম গ্রহণযোগ্য নয়। কেননা সে শত্রু হোক আর পাপী হোক না কেন, সে তো একটা মেয়ে। আর মেয়েকে যখন করেছে, তার মায়ের জাতকে অপমান করেছে, নারীর বিরুদ্ধে অপরাধ করেছে, তাই এটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। তাই এই অপরাধীরও কঠিন থেকে কঠিন শাস্তি হবে। তবে হ্যাঁ, একদিকে আপনি এটা মাথায় রাখবেন
যে প্রত্যেকটা মানুষ কিন্তু তার কর্মফল পায়, আর তার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেলেন। তো বন্ধুরা, আমার বিষয়টি এটাই বলার ছিল। বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে নমস্কার। জয় যিশু।